সালাম মাঝে মধ্যে মানুষের আকৃতি নিয়ে হাজির হতেন। তারপর যে কোনো মানুষের নয়, আমার নবীর প্রিয়তম সাহাবী ছিল নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবির আকৃতি ধারণ করে নবীর দরবারে এসে সামনাসামনি বসে নবীর কাছে ওহী দিয়ে যাইতেন। অন্যরা বুঝতে পারত না, তারা মনে করত দাহিয়াতুল কলবি নবীর সামনে এসেছে। অনেক সাহাবীরা মাঝে মধ্যে আফসোস করত, আহারে দাহিয়াতুল কলবির কত কপাল ভালো, রাসূলের হাতের সাথে হাত লাগা দিয়ে বসতে পারে। আসলে তো সে দাহিয়া কলবি ছিল না। এই দাহিয়া কলবি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণ কি? অথচ ওনার জীবনীতে স্পষ্টভাবে বলা হয় দাহিয়াতের যুগে দাহিয়াতুল কলবি একটা দুইটা না, ৭২টা জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রেখেছে। এত পাষণ্ড একজন মানুষ সর্বশেষ ৭৩ নম্বরে যে কন্যাটা দাফন করেছে, সেই কন্যাটা ছিল তার বিয়ে। কন্যাকে যখন ওই কবরের মধ্যে নামা দেয়, বিশাল ঘটনা। আমি ওই দিকে যাচ্ছি না, সরকার করি। যখন মাটি গর্ত করে মাটিতে নামায় দেয়, কন্যা ডাকতে পারে, বাবা আমি বুঝেছি তুমি আমার মাটির ভিতরে দিয়ে দিবা। ও বাবা আমার মাইল না, বরং ছেড়ে দাও, জীবনে আমি তোমার পরিচয় দিব না, আমি তোমার মেয়ে, তবু তুমি আমার মেয়ে না। পাষাণ্ড দাহিয়াতুল কলবি যেই অস্ত্র দিয়ে মাটি খনন করেছিল, তাকে মাথায় একটা বাড়ি দিচ্ছে। বাবা বলে সন্তান একটা চিন্তা দিয়ে আমার মাটিতে রক্ত বালুর ভিতরে চাপা দিয়া যখন দাহিয়া কলবি মুখে দাঁড়ায়, আর দাঁড়াইতে পারে না, শুধু তার কানে একটা কথাই বলে, বাবা আমার মাইল না। ও রাত্রে ঘুমাইতে পারে না, দিনে চলতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, শুধু একটা আওয়াজ খেয়ে যেন কানের করে রেকর্ডের মতো বাজায়। দাহিয়াতুল কলবির অন্তরের ভিতরে বড় মায়া লেগে গেছে। এক দৌড়ে নূরের নবীর সামনে হাজির হইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমায় মাফ করবেন? আমার নবী দাহিয়া রে, তুমি তো বোঝো নাই, না বুঝে অন্যায় করেছো, কালেমা পড়ো, মুসলমান হও, আমার আল্লাহ তোমার ক্ষমা করে দিবে। সাথে সাথে রাসূলের হাত ধরে দাহিয়া কলবি করে দিলেন, লা ইলাহা